নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আইপিএল নিয়ে অনেকগুলো আপডেট দেবার আছে, তোমাদের সেই আপডেটগুলোই দিতে চলেছি। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। প্রথমে যদি কলকাতা নাইট রাইডার্স নিয়ে একটা ভীষণই গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে যে আজকে কিন্তু অফিসিয়ালি ভেঙ্কি মাইশোর অ্যানাউন্স করে দিয়েছে যে অজিঙ্ক্য রাহানে সেই আইপিএল 2026-এ কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন থাকতে চলেছে, যেরকমটা আমরা এক্সপেক্ট করেইছিলাম। এবং তারই পাশাপাশি আরেকটাও যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে ভাইস ক্যাপ্টেন হিসেবে রিঙ্কু সিংকে দেখতে পাবো, সেটাও কিন্তু ভেঙ্কি মাইশোর অফিসিয়ালি অ্যানাউন্স করেছে। তো 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের জন্য কিন্তু ভাইস ক্যাপ্টেন হতে চলেছেন রিঙ্কু সিং। বাকি আপডেটস নিয়ে কথা বললে অনেকগুলো রিপ্লেসমেন্টের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজকে হয়েছে, তবে তারই মাঝখানে আরও একটা প্লেয়ার আইপিএল থেকে ছিটকে গিয়েছে, তবে না ইনজুরির জন্য না, সে নিজেই নাম তুলে নিয়েছে। ইংল্যান্ড প্লেয়ারদের যে এই নাম তুলে নেবার ব্যাপারটা, এটা যেন শেষই হয় না। বেন ডাকেট, যে কিন্তু দিল্লি ক্যাপিটালস দলের অংশ ছিল, 2 কোটি টাকায় একটা ভালো ডিল মনে হচ্ছিল। ইভেন একটা সময় আমরা কলকাতা নাইট রাইডার্স দলের জন্য বেন ডাকেট অপশন হতে পারে সেই নিয়ে আলোচনা করেছিলাম, বাট এখন মনে হচ্ছে যে কেকেআরের টিম সাইফার্টকে নেওয়ার সিদ্ধান্তটা খুবই ভালো। ফিন অ্যালেনকে তো চেয়েছিলাম, বাট তার সঙ্গে সঙ্গে ভাবছিলাম বেন ডাকেট এলেও খারাপ হয় না, কারণ রাহানের সঙ্গে একটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড জুটি হতে পারতো এবং স্পিনার এগেনস্টে শট ভালো। বাট পরে ফিন অ্যালেনের টিম সাইফার্ট যা ফর্ম দেখিয়েছে, সেখানে সবসময় মনে হচ্ছে সেটা সঠিক সিদ্ধান্তই হয়েছে আমাদের জন্য। বাট বেন ডাকেট 2 কোটি টাকায় হয়তো বিক্রি হয়েছিল বলেই কিনা জানে না, সে কিন্তু খেলতে আসবে না। এই সময় দাঁড়িয়ে জানিয়েছে যে ইংল্যান্ড ক্রিকেটই আমার প্রায়োরিটি। ইংল্যান্ড ক্রিকেট প্রায়োরিটি তো প্রত্যেক বছর অকশনে নাম দেওয়ার দরকার কি? অকশনে এই প্লেয়ারগুলো কম টাকাতে বিক্রি হলে খেলতে আর আসে না। বাট ঠিক আছে, আইপিএলের নতুন নিয়মে ব্যান হয়ে যাবে, এবং এটা এমন একটা ব্যাপার যে এরপর থেকে ইংল্যান্ড প্লেয়ারদের উপর টিমেরা ভরসাও দেখায় না। ওই জন্য মেবি জেমি স্মিথের মতো প্লেয়ারও দল পায়নি, একটা বড় কারণ এটা হতে পারে। তো সেখানে কিন্তু বেন ডাকেট নাম তুলে নিয়েছে, তবে বেশ কিছু প্লেয়ারের কিন্তু অ্যানাউন্সমেন্ট এসেছে আজকে অফিসিয়াল। প্রথমত কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে অফিসিয়ালি সৌরভ দুবেকে অ্যানাউন্স করা হয়েছে, এবং 30 লক্ষ টাকা বেস প্রাইসে কিন্তু সৌরভ দুবে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছে। এর পাশাপাশি সানরাইজার্স হায়দ্রাবাদ তারা 35 বছর বয়সী ইংল্যান্ডের পেস বোলার ডেভিড পাইনকে সাইন করিয়েছে জ্যাক এডওয়ার্ডসের পরিবর্তে। এবার এই ডেভিড পাইন প্লেয়ারটাকে নিয়েও আমরা আলোচনা করেছিলাম যে রিসেন্টলি বিগ ব্যাশ লিগে বা আইএল টি20তে ভালো করেছে, এবং সেখানে কলকাতা নাইট রাইডার্স দলে মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে আসতে পারে কিনা সেই নিয়ে একটা সময় একটু আলোচনা হয়েছিল। বাট দেন আমার মনে হয় ব্লেজিং মুজারবানি সঠিক সিদ্ধান্ত ছিল, এবং ডেভিড পাইনের ক্ষেত্রে যেটা মনে হয়েছিল যে সে বড় গ্রাউন্ডে বেশি এফেক্টিভ, বাট আইপিএলে ফ্ল্যাট পিচে ছোট গ্রাউন্ডে কতটা এফেক্টিভ হতে পারবে একটা প্রশ্নের জায়গা ছিল, সেটা থাকবে। বাট রিসেন্টলি কিন্তু ভালো করেছে, বাট ওই প্রশ্নটা অবশ্যই থাকবে যে যেহেতু তার মেন শক্তিটা হচ্ছে স্লোয়ার বোলিং, এবং সেটা একদম হায়দ্রাবাদের ফ্ল্যাট পিচে ছোট বাউন্ডারিতে কাজ করবে কিনা সেটা দেখার বিষয় হবে। বাট ডেফিনেটলি ভালো করছে, সেই কারণেই ডেভিড পাইনের ওপর ইনভেস্ট করেছে তোমার সানরাইজার্স হায়দ্রাবাদ, কারণ অপশানও খুব বেশি নেই, সেটাও আমরা দেখেছি। কেকেআর ভালো টাইমে ব্লেজিং মুজারাবানিকে তুলে নিয়েছে, নয়তো অন্য কোনো দল তুলে নিত, কারণ বাকি যে অপশানগুলো অ্যাভেলেবেল আছে তাদের থেকে তো ব্লেজিং মুজারাবানি ডেফিনেটলি বেটার। এবং এরই সঙ্গে সঙ্গে চেন্নাই সুপার কিংস তারাও নাথান এলিশের পরিবর্তে স্পেন্সার জনসনকে নিয়েছে। স্পেন্সার জনসনকে তো তোমরা জানোই, বাঁহাতি ফাস্ট বোলার, গত বছর কেকেআরে ছিল। আমার পার্সোনালি এই বোলারটাকে বেশ ভালো লাগে, বাট যেরকম এক্সপেক্ট করেছিলাম লাস্ট ইয়ার পারফর্ম করতে পারেনি। দেখা যাক সিএসকেতে গিয়ে করতে পারে কিনা। ট্যালেন্ট তো আছে, বাট বর্তমানে ইনজিওর্ডও আছে অনেকদিন ধরে, এবং আইপিএলের শুরুর দিকের কিছু ম্যাচ সেও মিস করতে পারে, বাট লেটার স্টেজে হয়তো অ্যাভেলেবেল হবে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইনজুরি থেকে ফিরে কেমন করে স্পেন্সার জনসন আমরা নজর রাখতে পারি। ট্যালেন্ট তো আছে, বাট আইপিএলে এখনো সেই ট্যালেন্ট ওয়াইজ পারফর্ম করতে পারেনি। আর তারই পাশাপাশি কিন্তু আরসিবির তরফ থেকেও একটা বড় আপডেট বেরিয়ে আসছে যে এই বছর কিন্তু ইয়াস দয়াল আরসিবি টিমে যোগ দেবে না। ইয়াস দয়ালের মেন্টাল স্টেট ঠিক নেই, সেই কারণে সে এবছর আরসিবি টিমে যোগ দেবে না, এরকম একটা আপডেট বেরিয়ে আসছে। এখনো যোগ দেয়নি, বাট তাকে আরসিবি কন্ট্রাক্টে রাখছে, তাকে রিলিজ করেনি। আমরা দেখেইছিলাম, সেই নিয়ে অনেক কথাবার্তাও হয়েছে, সঠিক নাকি ভুল সেটা। এবং সেখানে দাঁড়িয়ে পরের বছর আবার ইয়াস দয়াল খেলবে, সেটাই আরসিবির ভাবনা আছে, এবং সেটাই আপডেট বেরিয়ে আসছে ইয়াস দয়ালকে নিয়ে। আর যদি তোমাদের মনে থাকে, এটাও আমি বলেছিলাম যে ইয়াস দয়াল যা কন্ডিশনে আছে আদৌ এবছর খেলতে পারবে কিনা, খেললেও পারফর্ম করতে পারবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে। তার থেকে আরসিবি মনে করেছে যে ইয়াস দয়ালকে ছাড়াই আমরা যেতে পারি। বাকি কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে অবশ্যই যোগ দিয়ে দিয়েছে আমাদের ক্যারিবিয়ান ডুও সুনীল নারাইন এবং পাওয়ার কোচ আন্দ্রে রাসেল। বাট এখনও আমরা কিন্তু রবমান পাওয়েলকে কেকেআর দলে যোগ দিতে দেখিনি, দেখা যাক কবে রবমান পাওয়েল আসে। বাট নারাইন কিন্তু চলে এসেছে, তো এই আপডেটটাও তোমাদের জানিয়ে রাখলাম। তো বন্ধুরা, এই আপডেটগুলোই তোমাদের দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।